وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আল্লাহ বলেন, যে সমস্ত সন্তানেরা দুনিয়ায় থাকতে বাপ মার কথা শুনে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছিল, বাপ মা তাকে দিন শিক্ষা দেয় নাই, ওই দিন শিক্ষা থেকে বঞ্চিতকারী বাপ মা আর সন্তান যখন আল্লাহর সামনে হাজির হবে পরকালে, সন্তানকে আল্লাহ বলবেন, হে তুই কেন আজকে বেঈমান হইলে, তুই কেন ডারউইনের মতবাদ বিশ্বাস করে আমি আল্লাহর পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করলে, যেখানে আমি আল্লাহ বলেছি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি আল্লাহ যে কোরআনে বলেছি, আমি আল্লাহ আদম থেকে মানুষ সৃষ্টি করেছি, হাওয়া থেকে আমি সমস্ত মানুষকে সৃষ্টি করেছি, আদম হাওয়ার সমন্বয়ে গোটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটা আমি আল্লাহ কোরআনে বলেছিলাম। তুই কোন কারণে বিশ্বাস করলে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে? কোরআন বিরোধী এই মতবাদ তুই কেন মনের মধ্যে রাখলে? কেন বেঈমান হইয়া আমি আল্লাহর কাছে আজকে আসলে? আল্লাহ যখন বলবেন যে এমন কেন হইলে, তখন সে বলবে, হে আল্লাহ, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। হে আল্লাহ, দুনিয়ায় থাকতে আমি বুঝতাম না, আমি আমার বাপ মার কথায় চলতাম, আমি আমার চাচার কথায় চলতাম, আমার মুরব্বী অমুক দাদা ছিলেন, অমুক অমুকের পরামর্শে আমি এই জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছিলাম। জাগতিক শিক্ষা তো আসলে নিষিদ্ধ ছিল না, দিন বিবর্জিত জাগতিক শিক্ষায় আমি শিক্ষিত হয়েছিলাম এই মানুষগুলোর পরামর্শের কারণে। হে আল্লাহ, আমি ছোট ছিলাম, আমি বুঝতাম না নুরানি মাদ্রাসায় গেলে লাভ হবে নাকি ইদ্রিস স্কুলে গেলে লাভ হবে। আল্লাহ রব্বুল, হে আল্লাহ, আমার বাপ মা আমার হাতে ধইরা ধইরা সেখানে পৌঁছায় দিছে, ও আল্লাহ, আমার মুরব্বীরা সেখানে আমাকে পৌঁছায় দিছে, আমি সেখানে গিয়ে সেই শিক্ষায় শিক্ষিত হইয়া বেঈমান হইয়া আজকে আপনার দরবারে হাজির হয়েছি। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হে আল্লাহ, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হে আল্লাহ, যে বাপ মা আমাকে দিন শিক্ষা না দিয়ে এই ধরনের জাগতিক শিক্ষায় শুধু শিক্ষিত করেছে, হে আল্লাহ, যে মুরব্বী আমাকে এইভাবে পথভ্রষ্ট করেছে, হে আল্লাহ, আমার শাস্তিটুকু তাকে দিয়ে দাও, তবু এই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে আমাকে বাঁচাও। আমি বেঈমান হওয়ার পিছনে আমি দায়ী না, আমি বেঈমান হওয়ার পিছনে এই লোকগুলো দায়ী। যখন সে আল্লাহর কাছে এই কথাটা বলবে, তখন আল্লাহ রব্বুল আলামিন কি করবেন সেটাই আল্লাহ কোরআনে বলেন, ইয তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া ক্বালাল্লাযীনা তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ বলেন, তখন যাদেরকে আসামি করে আল্লাহর দরবারে সে মামলা করবে, তাদের কারণে আমার এই অবস্থা হয়েছে, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ডাইকা নিয়ে আসবেন। যদি বাবার কারণে দিন শিক্ষা থেকে বঞ্চিত হইয়া থাকে, তাইলে বাপরে নিয়ে আসবেন। মার কারণে যদি দিন শিক্ষা থেকে বঞ্চিত হইয়া থাকে, মাকে নিয়ে আসবেন। কথার শেষ পর্যন্ত না শুনলে অনেক বিভ্রান্ত হবেন, এই জন্য অনেক উঠে যাইতেছেন, পরে বলবেন এক বেটা আইছিল, এ বেটা খালি স্কুলের বিরুদ্ধে হইয়া গেছে। আমি শেষ পর্যন্ত বলি কি, একটু শুনতে হইলে শেষ পর্যন্ত থাকতে হবে আপনারা। বাপ মাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করাইবে, হে আল্লাহ, তাদের কারণে আমি দিন শিক্ষা থেকে বঞ্চিত ছিলাম। অথবা যারা অনেক সময় বাপ মা মরে যায়, চাচায় বাতিজারে পড়ায়, অনেক সময় চাচার বদলা অনেক বাইয়ে অনেক মানুষের, অসহায় মানুষের অভিভাবকত্ব কইরাও জাগতিক শিক্ষায় শিক্ষিত করেনি। মাতুন্যা দিকে আপনারা করে, এই যার তত্ত্বাবধানে সে দিন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল, এই লোকটারই আনবো ডাক্কা।
কব আল্লাহ তার কারণে আমি বেঈমান হইছি, তার কারণে আমার দিন থেকে বঞ্চিত হয়েছে। কথাটা খেয়াল করেন, আমি কিন্তু স্কুল শিক্ষায় শিক্ষিত না যাই বলতেছি না, একটু পরেই বলব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের বিরুদ্ধে সে মামলা দায়ের করেছে তাদেরকে হাসরের মাঠে উপস্থিত করবেন। তার বাপ হইলে বাপকে আনবেন, মা হইলে মাকে আনবেন, যাদের কারণেই বেঈমান হইছে তাদেরকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে আসবেন। আনার পরে দেখার পরেই বলতে থাকবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, এই যে দুইটা, এইটা ওই লোকটা, ওইটা এই এরার কারণে আমি বেঈমান হইছি, এরা আমাকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করছে। হে আল্লাহ, আজকের ডাবল শাস্তি দেও, এগুলোর আইন আমার ফায়ের তলে ফালাও, এগুলোরে আজকে আমি লাইটাইতাম উষ্টাইতাম, এগুলোরে আজকে আমি জুতার তলে ফালাইয়া ভিজতাম, এগুলোরে আমার সামনে লইয়াও। আল্লাহ বলে থামো মিয়া, বিচার হইব এখন। বাপ মাকে বলবেন কি হয়েছিল তোমার? কোরআন নাজিল করে আমি আল্লাহ তোমাদেরকে জানাই নাই যে দুনিয়া আসলে কোনো জগৎ না, আজকে আছে কালকে নাই। তোমাদের চোখের সামনে দুনিয়াতে কত মানুষ ছিল, কত শিক্ষিতরা ছিল, কেউ থাকছে না মরছে? কথা বলেন না আপনারা? আসল জগৎ দুনিয়া না, আসল জগৎ আখেরাত। আখেরাতের শিক্ষায় শিক্ষিত করা তোমার উপর ফরজ ছিল। তোমার সন্তানকে তোমার তত্ত্বাবধানে পরিচালিত লোকটাকে তুমি দিন শিক্ষা থেকে বঞ্চিত করে শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কইরা এত বড় ডাকাইত কেন বানাইছিলাই? এত বড় ডাক্তার নামের কসাই কেন বানাইছিলাই? এত বড় অসভ্য লুচ্চা বদমাস কেন বানাইছিলাই? এত বড় বেঈমান কেন বানাইছিলাই? তখন সেই বাপ মা বলবে, ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া ক্বালাল্লাযীনা তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। বাপ মায় ওই সমস্ত সন্তানদেরকে লক্ষ্য করে বলে, তুই তো আমার ফুলাওই না। বাপটা দেখুন একটু, আজকে যারা যারা আঙ্গুল ফুলাইয়া তাল গাছ কলা গাছ বানাইতেছেন তারাই কবে, তুই তো আমার ফুলাওই না। তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ। তারার কথায় দুনিয়াতে এই সন্তানটা চলছিল, তারা আখেরাতে বলবে তার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, আমার তো কোনো ফুলাওই ছিল না, আমার তো ভাতিজাই ছিল না, তুই কোত্থেকে আইস? মিয়া মিথ্যা কথা কইস না। দুনিয়ার থাকতে যে আমারে কইসলে ফরিস না মাদ্রাসাত জায়গা স্কুল চাকরি পাইবে ইয়াদ নাই? কই আমি কইছি না, তুই কইস তো আমারে। এভাবে আল্লাহর সামনে ঝগড়া লেগে যাবে। আসামি করবে অভিভাবকরে, অভিভাবককে বলবে তোরে আমি চিনিই না। এভাবে তর্কাতর্কি লেগে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ কোরআনে বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। যাদের অনুসরণ করিয়া দুনিয়াতে বদ্দিন বেদিন বেঈমান হয়েছিল ওই নেতারা আর ওই সমস্ত অনুসরণকারী প্রজারা আল্লাহর দরবারে হাসরের মাঠে ঝগড়া লেগে যাবে। যখন ঝগড়া লাগবে তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, লা তাখতাসিমু লাদাইয়া ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। তোমরা আমার সামনে এখন ঝগড়াঝাটি কইরো না। তুমি কেন এমন বাপ মার কথায় চলেছ যে বাপ মায় তোমাকে আল্লাহর বিরুদ্ধে চলতে বলছে, যে বাপ মায় আল্লাহ বিবর্জিত শিক্ষায় শিক্ষিত হইতে বলছে, ওই বাপ মার কথায় কেন তুমি চলেছ? এজন্য তুমিও জাহান্নামে যাবে। আর বাপ মায় কেন চালাইলো? এজন্য তারাও জাহান্নামে যাবে। তোমাদের কারো কথার কোনো কথা নাই আমার সামনে। চলো আমার সামনে থেকে সরো, এখান থেকে। আল্লাহর দরবার থেকে এদেরকে সরাইয়ে দিবেন। তখন সেই লোকটাই বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, যে অভিভাবকের কারণে, যে মার কারণে, যে বাবার কারণে, যে নেতার কারণে আমাকে এত বড় গুমরা হইতে হইল, জাহান্নামে যাইতে হইল, ও আল্লাহ আমি একা একা জাহান্নামে যাইতে চাই না। আমার জাহান্নামের রাস্তার মধ্যে
জাহান্নামের সিঁড়ির মধ্যে এদেরকে ফালাইয়া রাখো, আমি এদেরকে উড়াইয়া ফারাইয়া লাইটাইয়া উষ্টাইয়া জাহান্নামে যাইতে চাই। ওই দিন বোঝা যাইব যারা সন্তানের ভবিষ্যৎ করার জন্য খালি স্কুলে পাঠাইতেন, কওমি মাদ্রাসা বা দিন শিক্ষায় কোনো শিক্ষায়িত করতেন না, বুঝা যাইবেন সেদিন।